আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকে আমরা বার হয়েছিলাম সন্ধ্যার দিকে। আমরা এখানে একটা কান্ট্রি ফেয়ার আছে, যেখানেও কিনা খুবই সুন্দর সুন্দর রাইড আছে, আর ওখানে গেলেও তো দেখা যাইব। তো এটা প্রতি বছরই হয়। গত বছর আমি বাংলাদেশে আসলাম করে যাওয়া হয়েছে না, আর এই বছর আমি কেন আছি ওটা লাগে যাইরাম। তো এটাতে ঢুকার সময় আর কি টিকিট নিয়ে ঢুকা লাগে, আর টিকিটর প্রাইস হয়েছে সবগুলা রাইড ইনক্লুড। তো এই তো ভিতরে গিয়া যে রাইডগুলা দেখলাম, আমার দেখে পুরা মাথা নষ্ট। কারণ আমার যে কোনো জায়গাত রাইড থাকলে আমার আর কিচ্ছু লাগে না। মেইনলি কেন আইসে আমার ম্যাটারিয়াল তাইরাও কিছু ইয়কর মতো। এটা দুইটা সেকশন আসলো, একদিকে বড়রার রাইড আছে আর অন্যদিকে ছোটরা রাইড। তো দুঃখের বিষয় হলো গিয়া আমরা ফার্স্টে বড়রা রাইডগুলা দেখি নিলাম। আমি হয়েছে যাইছে আওয়ার সময় গুইরা ফুরাটা আগে মেলাটা ঘুরিলাই, তারপরে আওয়ার সময় গিয়া আমি আমার মানে রাইড উঠবো। তো এদিকে অনেক সুন্দর সুন্দর স্টল দিছে, টেক্কা পুরো একটা দেশি দেশি ভাব আইছে। যেমন আমরা মেলাত গেলে যে কোনো মেলাত রাইডও জেলা থাকে, এর মধ্যে স্টলও থাকে, স্টলও সবটা পাওয়া যায়। মানে সুন্দর সুন্দর ডল, খাওয়া দাওয়া সব ধরনের আয়োজন আছে। মানে টোটাল একটা সুন্দর একটা ফেয়ার হয়েছে। যাই হোক, এদিকে অনেকগুলো গেম আছে যেগুলো খেললে যদি জিততে পারা হয় তাহলে অনেক ধরনের গিফট আছে। এদিকে একটা যাইরাম বাইচেন্তর সেকশনও। তো বাইচেন্তর সেকশনেও কিন্তু অনেক রাইড আছে, কিন্তু দুঃখের যে বিষয়টা গিয়া দেখি যে একটা কিছু তো আমার ফুরে উঠতে পারতো না। কারণ সবগুলোর এজ রিকোয়ারমেন্ট আছে যে 2 ইয়ার্সের উপরে হওয়া লাগবো। 2 ইয়ার্সের নিচে কেউ কোনো রাইডে উঠতে পারতো না। তো ইনও কিন্তু বাইচেনতে অনেক যে তারা অনেক মজা করা দেখলাম, যে তার এত মজা লাগে। কিউট কিউট অনেকগুলো বাচ্চা একটা তুলছে, আর তারা ডরও করেন না আসলে। আর আমার ফ্রেন্ডটা মন খারাপ করে বই রয়েছে, তাই কিছু তুলতে পারেন না, যেহেতু তাই এইজ রেস্ট্রিকশন দেওয়া। তো জাস্ট এই ঘোড়ার মধ্যে উঠতে পারবো, তার লাগে কই যে ঘোড়ার তাইলে সরাইলে এই ঘোড়াটা তুইটাও যেটা হলো তাই জাস্ট একটু সময় বইছে বইয়া উঠে গেছে। তো এই ঘোড়াটার মধ্যেই কিন্তু শুধু বাচ্চারা 2 ইয়ার্সের নিচে হইলেও বোয়া যায়। আর এই তো ঘুরা সইরা আর কোনো আরও অনেকগুলা রাইড আসলো, কিন্তু ওগুলো তুলতে পারতাম না দেখা আইছি। তো এই যে অনেকগুলা খেলনা থোয়া, এটা খেলনা দেখা পুরা আমার মনে হয়ে গেছে বাংলাদেশের কথা। বাংলাদেশের মেলাতেও কিন্তু ওটা খেলা পাওয়া যায়। তো এটা হচ্ছে সব ধরনের খেলনা। মেক্সিকান দোকানগুলাই বেশিরভাগ আমি দেখছি যে বইছে। তো বেটায় দেখার যে কিলা এটা চলের। তো এই তো বেটায় দেখার বেচার লাগেও তো দেখার। দেন অনেকগুলো গেমস আছে, যে এই গেমসগুলো খেললে এই সবটার মধ্যে সবই হয়েছে গেমস খেললেই তুমি গিফট পাইবাই। আর এই যে তারা অনেক বেলুন টেলুন সাজায় রাখছে, এটা এক একটা হয়েছে $20 $30 ওলা কইরা কইরা। তো যাই হোক, আমার মেইন ফোকাস আসলো রাইডর মধ্যে, তাও ওই সবগুলা থেকে টুকটাক একটু শপিং করিলে। আমরা কিছু শপিং করছি, করার পরে আমি কইছি যে আমি রাইডও উঠতাম, কিন্তু আমার ফুরিরে আসলে থইয়া যে যাইতাম। তো আমরা দুইজন তো একলগে উঠতে পারতাম না, প্ল্যান করছি প্রথমে আমি উঠবো, দেন আমার হাজব্যান্ড উঠবো। আমার হাজব্যান্ডের অত শখ না এটা উঠার, কিন্তু আমার যত ডেঞ্জারাস রাইড আছে আমার যে এত ভাল লাগে। আমরা যখন মায়ামিত গেছিলাম অনেক ডেঞ্জারাস রাইড উঠছে, আমার তো খুবই ভাল লাগে। ডরও করে, আর ডর করে কইরাও আমার আরও বেশি মজা লাগে। তো এইদিকে আমি জাস্ট কয়টা তুলছি, এত বেশি লম্বা লাইন আসলো। আমি কয়েকটা তুলছি, জাস্ট আমি উঠছি 3টা রাইডের মধ্যে, কিন্তু অনেক বেশি বেশি আসলো। সেগুলা তার সময় দেওয়া পারছে না, কারণ 11টাত ক্লোজ হয়েছিল। আমরা যেহেতু সন্ধ্যা 8টার দিকে বার হয়েছি, ওটার লাগে আমরা কয়টা তুলতেও বন্ধ হয়ে যাব করে নামে গেছে। তো এই যে আমি একটা তুলছি, আমার এত মজা লাগছে। একদম উপর থেকে যখন নিচে নামে একদম ডরে মনে হয় উইরা ফুরেছি। আর এই ডরটার লাগে মজা লাগে। তো এরপরে আমার হাজব্যান্ড উঠছে, আমরা যেহেতু একজন একজন কইরাও উঠছি, একজন পরে আর একজন ওলা করে। তো এই তাই নোটার বাদে আমরা লগেরটা তুলতাম দুলনা হয়। এরপরে যে কি ভয়ানক ভয়ানক রাইড আসলো, সবগুলো তোটার আর সুযোগ হয়েছে না, যেহেতু 11টাত বন্ধ হয়েছে অলরেডি, কিন্তু 10টা বাজে। আর লাইনও দাঁড়াইয়াও শেষ করতে পারবো কিনা ঠিক নাই। তো মেলাটা চলবো আর 2 থেকে 3 দিন, আবার যদি ইচ্ছা হয় আবার যাইতে পারি ঠিক নাই। তো এই তো শেষমেশ গুইরা টুইরা আমি লাস্ট রাইডে উঠে গেছি। এটাও কিছুটা মজা লাগছে, যদিও অত ডর লাগছে না। তো সব বালাতে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। টাটা।